নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব ধনুরাশি বা লগ্নের কোন গুপ্ত ক্ষমতার জন্য অনেক মানুষই ধনুরাশি বা লগ্নের মানুষদের একটু বিশেষভাবে ভয় পায়। কি এমন স্পেশাল ক্ষমতা ধনুর মধ্যে রয়েছে, যে ক্ষমতাগুলো গুপ্ত দেখে বোঝা যায় না, কিন্তু সেই ক্ষমতার জন্য অনেক মানুষই কিন্তু ধনুরাশি বা লগ্নদের সমঝে চলে। এই নিয়ে একটা দীর্ঘ আলোচনা করবো। আশা করবো আপনাদের ভালো লাগবে। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন, ধনু রাশি বা লগ্ন যেহেতু বৃহস্পতির প্রভাবিত রাশি বা লগ্ন এবং অধিপতি গ্রহ যেহেতু এখানে বৃহস্পতি দেব এবং সেই সঙ্গে নবম ভাব, তাই ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যে এবং অগ্নিতত্ত্ব হওয়ার জন্য তাদের অত্যন্ত একটা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি রয়েছে। তারা অত্যন্ত ফ্রিডম ওরিয়েন্টেড, অত্যন্ত স্বাধীন চেতা। নিজের স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ সে কিন্তু মোটেই মেনে নিতে পারে না। ধনুরাশি বা লগ্নের মানুষের মধ্যে একটা অন্য লেভেলের ইনটিউশন ক্ষমতা থাকে, অন্য লেভেলের আধ্যাত্মিকতা থাকে। তারা যা কিছু করে গভীরভাবে করে। এমনও দেখা যায় ধনুরাশি বা লগ্নের জীবনে যতই বিপদ ঘটুক না কেন, সেই যদি একটু আধ্যাত্মিক হয়, একটু যদি স্পিরিচুয়ালিটিকে মেনে চলে, তার জীবনে শত বিপদ থেকে কিন্তু সে রক্ষা পায়। তার জীবনে যতই শত্রুতা কেউ করুক না কেন, তার জীবনে ভালো হয়। তাকে কেউ কখনো বিপদে ফেলতে পারে না, যদি তার একটা ঈশ্বর দত্তা ক্ষমতা, যদি সেই ঈশ্বরকে একটু ডাকে, ঈশ্বরকে যদি সেবা করে, একটু আধ্যাত্মিক হয়, ধনুরাশি বা লগ্নের মানুষেরা কিন্তু শত বিপদ থেকে রক্ষা পেয়ে যায়। এবং তার এই যে অনমনীয় ভাব, সে যেটা একবার করবে বলে মনে করবে সেটা করেই ছাড়ে, এমন একটা মেন্টালিটি তার মধ্যে কিন্তু একটা সব সময় ডিসিপ্লিন, হার্ড ওয়ার্কিং এবং ফোকাস বা কনসিস্টেন্সি। সে তার নিজের লক্ষ্যে সবসময় অবিচল থাকে। সে যেটা একবার মনে করবে সেটা করবেই করবে, তাকে কোনোভাবে টলানো যায় না। সে তার নিজের লক্ষ্যে অবিচল থাকে। এই লক্ষ্যে অবিচল থাকার জন্য বা তার এই স্বাধীন চেতা মেন্টালিটির জন্য তাকে কোনোভাবেই কোনো মানুষ কন্ট্রোল করতে পারে না। এই না কন্ট্রোল করতে পারার জন্যই অনেক মানুষই তাকে কিন্তু সমঝে চলে। ধনুরাশি বা লগ্নের মানুষেরা খুব স্পন্টিনিয়াসলি ভাবে, খুব তাড়াতাড়ি যে কোনো ব্যাপারে ইনভলভ হয়ে গিয়ে সেই বিষয়ের প্রকৃত যে নির্যাস বা এক্সট্রাক্টেড যে বিষয়টাকে খুব সহজে পড়ে নিতে পারে, খুব সহজেই গভীরে তা জেনে নিতে পারে। কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে, তারা একসাথে অনেকগুলো কাজের সঙ্গে যুক্ত থাকে বলে অনেক সময় প্রকৃতভাবে কোনো একটা পার্টিকুলার কাজের মধ্যে ডুবতে পারে না। কিন্তু অ্যাকচুয়ালি ধনুরাশি বা লগ্নের মানুষরা প্রচুর ঐশ্বরিক ক্ষমতার অধিকারী এবং তাদেরকে কোনোভাবে কন্ট্রোল করা যায় এবং তারা যে কোনো ব্যাপারকে আগে থেকে বুঝে নিতে পারে এবং অত্যন্ত প্রতিবাদী মানসিকতা হয়। তারা কোনো রকম অন্যায় তারা কিন্তু সহ্য করে না। তারা যখনই কেউ কিছু বলে তাকে স্ট্রেট কাট ভাবে, তার প্রকৃত ভুল, তার প্রকৃত ত্রুটি সেটা ক্লিয়ারলি বলে এবং সে যে পদেই সে থাকুক না কেন তার কিচ্ছু এসে যায় না। এই মেন্টালিটির জন্য ধনুরাশি বা লগ্নের মানুষদের অনেক মানুষই কিন্তু সমঝে চলে। অনেক মানুষই মনে করে যে কি না কি বলে দেবে, এমন একটা ভাব কিন্তু রয়েছে। কেন অগ্নিতত্ত্বের মধ্যেই আগুন রয়েছে। এই আগুন মানে সে তাকে যতই দমিয়ে রাখা হোক না কেন, তার আগুন যেন সবসময় যেন নিচে থেকে উপরে ওঠে। তেমন ধনুরাশি বা লগ্নের মানুষদের মধ্যেও একটা আলাদা আগুন রয়েছে। তাই আপনারা আপনাদের নিজেদের আগুনকে প্রকৃতভাবে জ্বালানোর চেষ্টা করুন, জাগানোর চেষ্টা করুন, বা সেই আগুন দিয়ে, এই আগুন যেমন আমাদের রান্নার কাজে লাগে, তেমন এই আগুনই কিন্তু আমাদের সমস্ত কলুষিত, সমস্ত দূষিত জিনিসকে পুড়িয়ে দিয়ে এই রিবার্থ করে, নতুনভাবে আপনার নতুন জীবনের সৃষ্টি করে। তাই এই যে ট্রান্সফরমেশন, ধনুরাশি বা লগ্নের জীবনে প্রচুর প্রচুর ট্রান্সফরমেশন ঘটে, প্রচুর প্রচুর পরিবর্তন ঘটে। তার জীবনে একটা ঐশ্বরিক সহযোগিতা রয়েছে। তবে ধনুরাশি বা লগ্নের মানুষেরা একটু অস্থির প্রকৃতির হয়, একটু ঘুরতে ভালোবাসে, কোনো কিছুকে কন্ট্রোল যে কেউ করবে সেই ব্যাপারে অত্যন্ত ভীত থাকে। তাই তাকে কোনোভাবে কেউ কন্ট্রোল করতে গেলেই সে কিন্তু আগে থেকে প্রতিবাদ করে জানায়, প্রতিবাদ করে ফেলে। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। ধনুরাশি বা লগ্নের যদি আমরা সিম্বলকে দেখি, যে সামনের দিকটা কিন্তু একটা মানুষ যে কিন্তু তার নিজের লক্ষ্যে অবিচল তীর ধরে রয়েছে, অন্যদিক থেকে পিছনের পাটটা তার ঘোড়া। ঘোড়া মানে এখানে ক্ষিপ্রতাকে ইন্ডিকেট করছে এবং জীবনের যুদ্ধে সে কিন্তু দ্রুত এগিয়ে চলে, জীবনের যুদ্ধে সে লড়ে চলে। তার জীবনের কোনো রকম বাধা, কোনো রকম প্রতিবন্ধকতাকে সে কিন্তু মেনে নিতে নরাজ। সে কিন্তু এগিয়ে চলে এবং সে কিন্তু লক্ষ্যে অবিচল।
এবং তার মধ্যে রয়েছে এক্সপ্যানশন, তার মধ্যে রয়েছে বৃহৎ কিছু করার চেষ্টা, ইচ্ছা। এই বৃহৎ চেষ্টা, বৃহৎ ইচ্ছাই ধনুকে এক অন্য মাত্রা কিন্তু প্রদান করে। তার জীবনের লক্ষ্য অনেক বৃহৎ হয়, ছোটখাটো ব্যাপারকে খুব একটা পরোয়া করে না, কিন্তু ধনুরাশি বা লগ্নের জীবনে খুবই লো লেভেলের শত্রুতা ক্রিয়েট করে। তাকে জীবনে এমন এমন মানুষের শরণাপন্ন হতে হয়, কেননা ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম পতি এবং দশম পতি বুধ হওয়ার জন্য তাদের কর্ম এবং রিলেশনশিপ নিয়েও জীবনে এমন এমন কিছু এক্সপিরিয়েন্স তাকে জীবনে আসে, কেননা বুধ কিন্তু বৃহস্পতিকে সেই নজরে দেখে না। যতটা বৃহস্পতি বুধকে ভালোবাসে, বুধ কিন্তু বৃহস্পতিকে সেভাবে ভালোবাসে না। তার জন্য তাদের জীবনে প্রচন্ড মিসকমিউনিকেশন ঘটে, অনেক মানুষ ভুল বোঝে, কেননা এতটা বেশি প্রতিবাদ করার মেন্টালিটি, এতটা বেশি ফ্রিডম ওরিয়েন্টেড ব্যাপার স্যাপার অনেক মানুষ কিন্তু মেনে নিতে পারে না। কেন আপনার সঙ্গে মানুষ কিন্তু অ্যাটাচ হয়, যুক্ত হয় তার নিজের স্বার্থে, এটাই তো মানুষের ব্যাপার। তো আপনি যখন স্টেট কার্ড ভাবে কথা বলে দেবেন, আপনার নিজের ফ্রিডমটাকে রাখার চেষ্টা করবেন, কেউ কিন্তু আপনার ব্যাপারটা বুঝবে না, সে কিন্তু আপনাকে অ্যালিগেট করবে। তো এই ধরনের ব্যাপারে কিন্তু অনেক সময় ধনুরাশি বা লগ্নের জীবনে অনেক সংঘর্ষ, অনেক প্রতিবন্ধকতা চলে আসে। ঠিক আছে, অনেক ক্ষেত্রে তারা কিন্তু না চাইলেও অনেক শত্রুতার সম্মুখীন হতে হয়। আপনাদের এই যে ভবিষ্যৎ বুঝে ফেলার ক্ষমতা, আপনার মধ্যে একটা অপটিমিস্টিক ক্ষমতা, আপনার মধ্যে একটা মাথা গরম করে যে কোনো ব্যাপারকে স্টেট কার্ড বলে দেওয়ার একটা ব্যাপার, এগুলো আপনাকে জীবনে অনেক গুণ এগিয়ে দেয়। এবং যেহেতু নবম ভাব, তাই আপনার মধ্যে একটা ভাগ্য বদলানোর শক্তি রয়েছে, এবং আপনার মধ্যে একটা সব সময় একটা পজিটিভ থাকা, সব ব্যাপারকে পজিটিভ ভাবে দেখা। যতই আপনার জীবনে সমস্যা আসুক না কেন, সবকিছুকে আপনি খুব পজিটিভ ভাবে দেখতে পারেন। এই জন্য ধনুরাশি বা লগ্নেরা জীবনে কিন্তু অনেক দিক থেকে উন্নতি করতে পারে, যদি না লগ্ন চার্ট বা রাশি চার্ট খুব একটা ডিস্টার্ব না থাকে। ধনুরাশি বা লগ্নের তিনটি ভয়ঙ্কর পরিবর্তন আসে। প্রথম পরিবর্তন আসে 18 থেকে 21 বছর বয়সের মধ্যে, যেখানে তার মানসিক চাপ, সম্পর্ক ভাঙা বা জীবনের বড় কোনো শিক্ষা, এবং এই 18 থেকে 21 বছর বয়সের মধ্যে তার বাস্তব জীবন সে কিন্তু চিনতে শুরু করে ধনুরাশি বা লগ্নের মানুষেরা। সেকেন্ড পরিবর্তন আসে 28 থেকে 32 বছর বয়সের মধ্যে, কারণ এই সময় ধনুরাশি বা লগ্নের মানুষদের গুরুত্বপূর্ণ সময়। এই সময় চাকরি, ব্যবসা, অর্থ, বিবাহ কেন্দ্রিক ব্যাপারে তার ভাগ্য তাকে নতুন ভাবে তার জীবনে পরিবর্তন ঘটায়। তার জীবনে অনেক দিক থেকে বড় বড় ব্যাপারে পরিবর্তন আসে, চাকরির দিক থেকে, ব্যবসার দিক থেকে, বিবাহিত সম্পর্কের দিক থেকে, অর্থের দিক থেকে তার জীবনে আমূল পরিবর্তন ঘটায়। এই প্রথম পরিবর্তন হয় হচ্ছে 18 থেকে 21 বছরের মধ্যে, সেকেন্ড পরিবর্তন ঘটে 28 থেকে 32 বছরের মধ্যে, থার্ড পরিবর্তন আসে 38 থেকে 42 বছর বয়সের মধ্যে। কারণ এই বয়সটাতে ধনুরাশি বা লগ্নের মানুষেরা অত্যন্ত আধ্যাত্মিকভাবে অ্যাটাচড হয়, আধ্যাত্মিকতার মধ্যে একটা যুক্ত হওয়ার চেষ্টা করে, এবং জীবনে স্থায়িত্ব আসে, এবং পুরনো কষ্ট সে কিন্তু পুরনো কষ্ট ভুলে সেখান থেকে এক্সপিরিয়েন্স গ্যাদার করে জীবনে এগিয়ে চলে, এবং সেই সময় তার জীবনে অনেক মান, সম্মান, সফলতা সে কিন্তু অর্জন করে। তাই বৃশ্চিক যেমন লাইফ অনেক কষ্ট পায়, তেমন ধনুরাশি বা লগ্নের মানুষেরাও কিন্তু জীবনে অনেক কষ্ট পায়। তারা যতই তার জীবনে কষ্ট আসুক না কেন, তার ভেতরে যে আগুন রয়েছে, যে শক্তি রয়েছে, সেই শক্তিকে কিন্তু সে কখনো হারিয়ে ফেলে না। সেই জীবন যে শক্তি, জীবনের যে ঊর্জা, সেটাকে নিয়ে সে কিন্তু ধনুরাশি বা লগ্ন জীবনে অনেক অনেক কিছু করার ক্ষমতা রাখে। তাই আপনার যদি ধনুরাশি বা লগ্ন হয়, তাই আপনি যদি এই ক্ষমতাগুলোকে প্রকৃতভাবে কাজে লাগাতে পারেন, অনেক মানুষ আপনাকে সঙ্গী চলবে, এবং আপনি জীবনে অনেক দিক থেকে অনেক সাফল্য লাভ করবেন। বোঝা গেল কি বললাম? তাই আপনার নবম ভাব হওয়ার জন্য আপনাকে সারাদিন অন্তত 15 মিনিট থেকে আধ ঘন্টা একটু আধ্যাত্মিক ভাবে একটু জীবন ধারণ করতে হবে। আপনি যে ধর্মাবলম্বী হন না কেন, হতে পারে আমি মুসলিম, হতে পারে আমি খ্রিস্টান, হতে পারেন আমি হিন্দু, যে ধর্মাবলম্বী হন না কেন, সেই পার্টিকুলার ধর্মের কোনো বিভেদ নাই। প্রকৃত আমাদের ঈশ্বর সাধনা মানে ঈশ্বরের কাছে পৌঁছানো। ধর্মে আমরা যতই বলি ভেদ রয়েছে, প্রকৃতভাবে ধর্ম সৃষ্টি হয়েছে মানুষের তার আত্মাকে জাগ্রত করা। আজকে রুমির কথা বলি, আজকে স্বামী বিবেকানন্দের কথা বলি, প্রকৃতভাবে যারা ধর্মকে ফিল করেছে, ধর্ম মানে প্রকৃত কোনো গোষ্ঠী নয়, ধর্ম মানে আপনার আত্মার জাগরণ ঘটানোর জন্য যে বিষয় আমরা উদ্বুদ্ধ হই। ধর্ম মানে আমরা ঈশ্বর আমাদের যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতাকে যখন ফিল করতে পারি। ধর্ম মানে যখন আমরা নেচারের সংস্পর্শে আসতে পারি, আমাদের ইউনিভার্সকে আমরা ফিল করতে পারি, আমরা সবাইকে আপন ভাবতে পারি, এবং জীবনের সামান্য কোনো
ব্যর্থতা বা ডিফিট বা লড়াইগুলোকে অত বেশি সিরিয়াসলি না ভেবে টেম্পোরারি ডিফিট ভাবে মনে করে যখন এগিয়ে চলি, স্পিরিচুয়ালিটি বা ধার্মিকতার একটা ব্যাপার আমাদের জীবনে ঘটে। প্রকৃত ধার্মিকতা বা প্রকৃত স্পিরিচুয়ালিটি মানেই হলো আপনার সেলফ মোটিভেশন, আপনার জীবনী শক্তিকে নতুন ভাবে দেখা, চেনা। যে সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষরা এটা চিনেছে, এটা বুঝে গেছে যে তার মধ্যে ঈশ্বর এক অন্য লেভেলের ক্ষমতা দিয়েছে, সেই সমস্ত ধনুরাশি বা লগ্নের মানুষরাই জীবনে অনেক উন্নতি করেছে। ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট প্ল্যানেট হলো মঙ্গল, বৃহস্পতি, রবি। তিনটে প্ল্যানেটের উপর তার জীবন অনেকটা নির্ভর করে এবং সম্পর্ক এবং ব্যবসা বা কর্মকেন্দ্রিক ব্যাপারেও বুধ কিন্তু অনেকটা রিলেট করে। যদি বুধের সমস্যা থাকে তাহলে কিন্তু অনেক সময় কানেকশন, কমিউনিকেশন, রিলেশনশিপ, কর্ম রিলেটেড ব্যাপারে অনেক সমস্যা দেখতে দেখা যায়। তবে ধনুরাশি বা লগ্নের জীবনের আগুনকে যদি আপনি ধরে রাখতে পারেন, জীবন যদি লড়ে যেতে পারেন, পজিটিভ অ্যাপ্রোচ যদি রাখতে পারেন, আপনার জীবনে ডেফিনেটলি উন্নতি সম্ভব। বুঝতে গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমরা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।